বুঝায় নিশি রাতে যে একটা ভাবির কাছে যাওয়া বাদাম নিয়ে খাওয়া এগুলা কে খাওয়ায় কে করে বলেন? অবশ্যই কাছের মানুষ। আমি নিজেই সাক্ষী, কারণ আমার রুম ওর রুম সামনাসামনি, আমি সবকিছু দেখতে পাই। আমি অনেকদিন না করছি যে তুমি এগুলা কি করতেছো, দেখো এগুলা করে না, এগুলা করা কিন্তু অন্যায়। ওর স্বামী মারা গেছে, ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি কিন্তু দায়ভার নিবা না। আর তোমার উঠতে বয়স জৈবনকাল, অ্যাক্সিডেন্ট হবে না তার কোনো গ্যারেন্টি নাই। আমি মানা করছি, তারপরে ও শোনে নাই। অস্বীকার করে যে আমি এগুলো কিছু করি নাই, তাহলে নিজের ভাবি আরেক জায়গায় যায় কিভাবে এরকম কাজ করে আসবে? আমার দোকান থেকে দৈনিক আইসক্রিম নেই, কোন আইসক্রিম, বাটার বন, রুটি, বড় বড় মনে করেন একটা স্পিড কই যা। আমি আপনাদের কাছে হাত জোর করি, আপনারা যেমনে পারেন ওর কাছে আমারে তুইলা দেন। আমি আপনাদের কাছে বিচার দিলাম, এখন আপনারাই দেখেন কি করবেন। প্রতিবেশী বলতে পাশের রুমের একজন ভাবি, উনি যে সাক্ষীটা দিয়েছে আসলে মূলত যে কার্যকলাপ ওনাদের মধ্যে দেখতো, এটা আসলে একটা আন্তরিকতার মানে সম্পর্ক ছিল, যে সম্পর্কের মাধ্যমে কিন্তু দেবর ভাবির একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। এখন আমরা চলে যাব একটু ভাবির কাছে। আচ্ছা ভাবি, আপনার আমরা তো চেষ্টা করব ওনার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। এখন আপনি কিভাবে প্রমাণটা করবেন? উনি তো প্রমাণ চাচ্ছে যে আসলে ঘটনাটা উনাকে দিয়ে ঘটছে নাকি অন্য কাউকে দিয়ে ঘটছে। আপনারা ডিএনএ চেক করেন, তাহলে তো প্রমাণ পাইবেন। ওরা বলেন ওর বুকে হাত রেখে বলতে। আপনি কি আসলে অস্বীকার করতে পারবেন? যদি ডিএনএ করানো হয় তাহলে তো আপনি মানে বাঁচার উপায় নেই, তখন তো আপনি শিওর একটা না একটা মানে এখানে উত্তর পেয়ে যাব আমরা, তখন আপনি কি করবেন? মুচড়ামুচড়ি করতেছে ডিএনএ এর কথা শুনে। ওরে সম্পূর্ণ ওটাই আমি নিষেধ করছি। আসলে আচ্ছা ভাবি দাঁড়াও, কথা বলুক। ঘটনাটা হয়েছে কি ভাই, যা বলবা সত্যি কথা বলো। ভাবি অনেক সময় দরজা খুলে এলোমেলো ভাবে শুয়ে থাকতো, তো আমি কয়েকদিন দেখছি, পরে নিজেরা আসলে সামলাইতে পারি নাই, নিজেরা সামলাইতে না পারে এই কাজটা ভাই হয়ে গেছে। এটা আমার ভুলবশত হয়ে গেছে ভাই। আবার কই ভুলবশত? আচ্ছা তাহলে এখন যেহেতু ভুলবশত হয়ে গেছে, এখন আপনাদের মধ্যে কি মীমাংসা করবেন? কি মীমাংসা মানে? মীমাংসা বলতে ভাই বিয়ে দিয়ে দিতে হবে। কি মীমাংসা? এটা তো বিয়ে ছাড়া কোনো উপায় নাই। বিয়ে ছাড়া কোনো গতি নাই তো, বিয়ে দিতে হবে। বিয়ে ছাড়া কোনো গতি নাই ভাই। আপনি বিয়েতে রাজি আছেন তো? উপায় নেই তো এছাড়া। ভাই ওরে বিয়া করলে জুতা দিবে রে মোহন, দেখছি তুমি। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে সচরাচর বিভিন্ন সমাজে কিন্তু এরকম দেবর ভাবির এরকম সম্পর্ক হয়ে থাকে, আর এই সম্পর্কটা জড়ানোর পরে কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো ক্রমে বাচ্চা জন্মগ্রহণ বা গর্ভে আইসেই পড়ে, তখন কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করে। কিন্তু এটা না করে ঠিক সামাজিকভাবে যদি এরকম একটা বিয়ের ব্যবস্থা করানো হয়, অথবা তাদেরকে উপযুক্ত একটা শাস্তি দিয়ে বিচার করে তারপরে যদি একটা সমাধান করা হয়, তাহলে মনে হয় আমাদের সমাজে ভালো একটা পর্যায়ে যাবে, যে ভালোটা হবে সবার জন্য। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।